এবার নিচ্ছে চিকেন চিকেন কারি, নিচ্ছে এক পিস চিকেন। এই হলো আমার পুরো কেটলাকার সবজিগুলো। গাজর দিয়ে দিচ্ছি, কারি পাউডার, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, কুচনো ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কি খবর সবার? তো আজকেও নিয়ে এসেছি নতুন আরেকটি ফুড ব্লগ। আজকে যেটা বানিয়েছি একটু পরিচয় করিয়ে দিই। ফিশ ফ্রাই, ভাত, চিংড়ি, ফুলকপি, আলু, শিম আর সয়াবিন দিয়ে একটা ঝোল, চিংড়ি দিয়ে ঝোল আর চিংড়ি দিয়ে লাল শাক। এরপরে আছে চিকেন কারি। তো প্রথমে শাক দিয়ে শুরু করছি। মাছটা এক সাইডে রাখছি, নিয়ে নিচ্ছি একটু শাক, অল্প একটু শাক, দুটো চিংড়ির সাথে ভাতটা ভেঙে নিচ্ছি। প্রথমে লাল শাকটা ভাতের সঙ্গে একটু মেখে খেয়ে দেখি কেমন। লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি খুব দারুণ লাগে। শাকের সঙ্গে ভাত মেখে মাছ দিয়ে খেয়ে দেখে কেমন লাগে। খুব সুন্দর আজকে দুপুরের একটা খাওয়া হচ্ছে। মাছটা একটু এভাবে খেয়ে খাই। মাছটা একদম গরম গরম মাছ ভাজি দিয়ে, সাথে লাগবে একটু কাঁচা পেঁয়াজ, নিশ্চয় একটু কাঁচা পেঁয়াজ। আজকে একটু সময় পেয়েছি তাই 3-4টা রকমের খাবার বানানোর চেষ্টা করছি। একে একে আমার চ্যানেলে আসছে মটর আলু চানা পোলাও, 3-4টা রকমের পোলাওর ভিডিও আসছে, সাথে ওয়েস্টার্ন চিলি চিকেন, চিকেন কড়াই, এগুলো আসছে একে একে। শুক্রবার এবার নিচ্ছে ফুলকপি, চিংড়ি, সয়াবিন, শিম, 3-4টা সবজি দিয়ে একটা চিংড়ি মাছের ঝোল, সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। চামচটা
এটা ইউজ করি। নিচ্ছি একটা বড় সাইজের আলু, একটা ফুলকপি, সয়াবিন, আর নিচ্ছি একটু ক্যাপসিকাম, গাজর, আর নিয়ে নিব একটু ঝোল। আর একটা চিংড়ি মাছ। তিন চার রকমের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা, সাথে আলু, দেখে মনে হচ্ছে এটা অনেক টেস্ট হবে। একটু ট্রাই করে দেখি। পুরো মশলা, সবজিগুলো সিদ্ধ একদম পারফেক্ট। একটু মেখে নিচ্ছি। সবজিগুলো একটু চটকে ভাতের সঙ্গে মেখে একটা চিংড়ি দিয়ে নিজে নিজে রান্না করে খেতে ভালোই লাগে। আর আমার এরকম অনেকগুলো খাবার পরিবেশন করে খেতে আমার অনেক পছন্দ। তো আজকে অনেক সময় পেলাম, তো সেই জন্য রেডি করছি। দুই দিনের গত সপ্তাহের যে ফুলকপির পাকোড়াটা ছিল, এটা অসাধারণ লাগছে। আমার মনে হয় প্রায় 2-3 বছর পরে ফুলকপির পাকোড়া খেলাম। আগে বাড়িতে বাসায় প্রায় মা বানাতো। এবার নিচ্ছি চিকেন কারি, 1 পিস চিকেন আর 1 পিস আলু নিব। নিচ্ছে 1 পিস চিকেন, বড় সাইজের একটা আলু। আর আজকের চিকেনটা ঝোল করে না, একটা মাখা মাখা কষা কষা টাইপ। একটু ভাত ভেঙে নিলাম, মশলা দিয়ে মেখে ভাতগুলো মেখে একটু আলু নিয়ে নিলাম ভেঙে। আর সাথে অল্প একটু মুরগির মাংস। অসাধারণ। নিজের রান্না নিজেরই ভালো লাগে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আর কে কে বাসার খাবার মিস করছো সেটাও জানাও। আর পরের সপ্তাহে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে চিকেন স্টু আসছে। আরও চিকেনের কয়েকটা আইটেম আসছে খুব শীঘ্রই। তো যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত একটা লাইক দাও নি, ছোট্ট করে একটা লাইক দাও, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডের কাছে, যারা কিনা প্রবাসে একা থাকে। ছোটখাটো করে যেন বাসায় নিজে রান্না করে অন্তত খুব সুন্দর করে খান। শেষ। মাংসটা একদম ভালো হয়েছে। মশলা, ঝাল সব মিলিয়ে পারফেক্ট। খুব ভালো হয়েছে মাংসটা খেতে। মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু পিকেল।
জাস্ট মুখের টেস্টটা একটু চেঞ্জ করার জন্য নিচ্ছি পিকেলটা। এই পিকেলটা বিরিয়ানির সঙ্গে খেতে ভালো ভালো লাগে। এবার নিয়ে নিচ্ছি একটা রুটি, রুটির সাথে নিচ্ছি এখানে কিছু সবজি আছে, সবজি দিয়ে একটু খেয়ে দেখি। চিংড়ি, ক্যাপসিকাম, শিম, সয়াবিন, একটু ঝোল। রুটি দিয়ে সবজি, সয়াবিন আর চিংড়ি পুরো একসাথ করে দিব একটা বাইট। সবজির মশলাটা খুব ভালো হয়েছে। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, মাথাটা একটু ধরে আছে, ঘুম কম হয়েছিল, সেজন্য ঠিক করে কথা বলতে সমস্যা হচ্ছে আজকে একটু। গোটা একটা চিংড়ি নিব, চিকেন, রুটি দিয়ে মুরগি মাংস খেতে দারুণ লাগে। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি চিকেনের সাথে, চিকেন দিয়ে নিচ্ছি, ছিলে নিচ্ছি মেখে। আশা করছি পরের ভিডিওগুলোতে ডেজার্টের কিছু আইটেম বানানোর চেষ্টা করব, যেমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো। আর কে কোন ধরনের খাবারের ভিডিও দেখতে চাও অথবা সাজেস্ট করো, তোমাদের কি পছন্দ, তোমাদের কোন খাবারটা পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্স করে জানাও। আমার যদি খাবারটা জানা থাকে তাহলে অবশ্যই আমি যারা যারা সাজেশন করবে ওই ব্যক্তিদেরকে ডেডিকেটেড করে তার পছন্দের খাবারটা আমি তৈরি করে খাবার পরিবেশন করে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরের আরেকটি নেক্সট ভিডিওতে।